ফেসবুকে হঠাৎ করে একটা ভিডিও নজরে আসলো এবং ভিডিওটা আমার কাছে মনে হলো যে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মনে হয় যে কিছু শিক্ষণীয়ও আছে। তো সেই ভিডিওটার বিষয়বস্তু কি, যেটা নিচে লেখা দেখলাম, তো এখানে এই যে একটা জাস্ট করলাম আর কি জানি বলে, ওই একটা স্টিল ছবি নিলাম আর কি। কারণ ওই টোটাল ভিডিওটা যদি এখানে দিতাম তাহলে দেখা যেত যে হয়তো ইউটিউব এখানে আবার ওই যে কী ওদের আছে না, কমিউনিটি গাইডলাইন ফাইন আছে। এখন এই ছবিটুক নিলাম, তাও আবার কমিউনিটি গাইডলাইনে ধরা পড়ে কিনা কেউ জানে। যাই হোক, যদি পড়ে তাহলে তার আপলোড দেওয়ার পরে আবার ডিলিট করে দিতে হবে। তো মূল প্রসঙ্গে আসা যাক। ঘটনা হচ্ছে যে এখানে ওই যে ঝাড়খণ্ডে ওখানে ধানবাদ তো ঝাড়খণ্ডে, ভারতের নাকি, আমি তো ওরা তো চিনি না, বাট ওখানে লেখা ধানবাদ। তো ধানবাদ কি ঝাড়খণ্ড? এখন ওই ধানবাদে কি হয়েছে, ওখানে যে হিন্দুরা রামনবমী অনুষ্ঠানে মনে হয় যে ওই মিছিল টিছিল করেছিল বা কোনো একটা জায়গায় তারা জড়ো হয়ে কোনো একটা অনুষ্ঠান টান করতেছিল এরকম কিছু। তো ওখানে এই যে ওখানে কি করেছে কিছু লোক, ওই সেই জনতার মধ্যে, অর্থাৎ রামনবমী যারা উদযাপন করছিল তাদের উপরে এই পাথর বা ইটের টুকরা বা ঢিল ছুটছে আর কি, বা পাথরের টুকরা ছুটছে। ভারতে তো পাথরের অভাব নাই, পাথরের টুকরাই ছুটছে। এবং কারা এই পাথরের টুকরা ছুটছে সেটা কিন্তু এইখানে এই যে ছবি দেখলেই বোঝা যায় না। এই যে একেবারে মাথায় টুপি, সুন্দর সুন্নতি দাড়ি, পাঞ্জাবি পাজামা পরা, তো এ চেহারা দেখলেই তো বোঝা যায় না কি একে, অর্থাৎ মুমিন মুসলমান, তাই না? চিন্তা করে দেখেন যে ভারতে মুসলমানরা হলো সংখ্যালঘু। তো তারা কি করছে, হিন্দুরা রামনবমী অনুষ্ঠান উদযাপন করছে, যারা নাকি সংখ্যা গরিষ্ঠ, তারা তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান উদযাপন করছে। সেখানে কিন্তু মুমিন মুসলমান তারা কিন্তু একেবারেই ভয় পায় নাই। তারা চিন্তা করছে এটা তো তাদের ধর্মীয় অনুযায়ী খুবই অন্যায় কাজ, এটা তো পৌত্তলিকতার অনুষ্ঠান। অর্থাৎ তারা কিন্তু ইমানি জোশে উদ্বুদ্ধ হয়ে ওই অনুষ্ঠানটা পণ্ড করার জন্যে তারা সেখানে পাথর ছুটছে। তাদের সিংহের মতো তাদের কলিজা, তাই না? সিংহের মতো হৃদয়, একেবারে ন্যূনতম কোনো ভয় কিন্তু পায় নাই। পরবর্তীতে যাই হোক, তাদের বিরুদ্ধে অভিযোগ হয় এবং পুলিশ এই যে ধরে কোমরে রশি বেঁধে তাদেরকে নিয়ে যাচ্ছে। এখন চিন্তা করে দেখেন যে ভারতে এই মুসলমানের সংখ্যা লঘিষ্ঠ কী করে। আমার তো মনে হয় না যে এই ভারতে কোনো জায়গায় যদি ওই যে নামাজে দাঁড়ায়, যে মনে করেন যে জুম্মা, তাই না, শুক্রবার, তো অনেক ক্ষেত্রে হয় কি, ওই মসজিদে জায়গার সংকুলন হয় না, যে সামনের রাস্তায় গিয়ে দেখা যায় যে মানুষজন নামাজ পড়া শুরু করে দেয় এবং মনে করে যে এটা তো তাদের অধিকার। অবশ্য একদিক দিয়ে হিসাব করলে ঠিকই আছে, কারণ গোটা দুনিয়া আল্লাহর এবং সেই সূত্রে তার নবী হজরত মুহাম্মদের, এবং সেই সূত্রে গোটা দুনিয়া মুসলমানদের। অর্থাৎ মুসলমানরা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে, এটা তাদের অধিকার। তো ভারতে যদি এরকম কোনো মসজিদের সামনে রাস্তা ব্যারিকেড দিয়ে যদি নামাজ পড়া শুরু করে, তাহলে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কি তাদের উপরে কোনো একটা ঢিল এরকম বা পাথর ছোটার সাহস পায়? আমি আজ পর্যন্ত দেখি নাই তারা ছুটছে। আচ্ছা, বাদ দেন, এইবার মনে করেন যে বাংলাদেশের কথাই আমি ধরি। বাংলাদেশে হিন্দুরা তো সংখ্যালঘিষ্ঠ, রাইট? তো বাংলাদেশে হিন্দুরা যদি সংখ্যালঘিষ্ঠ হয়ে থাকে, তাহলে এখানে এই যে কোনো এরকম মসজিদে এরকম নামাজ পড়ছে, হয়তো মসজিদে জায়গা সংকুলন হয় না, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছে, যেটা নাকি বাংলাদেশে খুবই কমন এবং এখানে কেউ কিছু বলতেও পারে না। তো এখন যদি কোনো হিন্দু অথবা 2-4টা হিন্দু পোলাপান সেখানে যদি ইট পাথর মারতো বা ঢিল মারতো, তাহলে কি অবস্থা হতো কল্পনা করে দেখেন। সারা বাংলাদেশে হিন্দুদের ওপরে মুসলমানরা কিন্তু ঝাঁপিয়ে পড়তো এবং একটা কিয়ামত হয়ে যেত, বেশ কতগুলো লাশও পড়ে যেত, এতে কোনো সন্দেহ নেই। এখানে শুধুমাত্র ওই 2টা ছেলে বা 3টা ছেলে যারা নাকি ঢিল বা পাথর ছুড়লো বা ইটের টুকরা মারলো, শুধুমাত্র তাদেরকে দোষী সাব্যস্ত করা হতো না, দোষী সাব্যস্ত করা হতো গোটা বাংলাদেশের হিন্দুদেরকে এবং তাদের উপরে ঝাঁপিয়ে পড়তো, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বাট
এই যে ভারতে এই যে মুসলমানরা দেখেন কত বড় দুঃসাহস, তারা সংখ্যালঘিষ্ঠ, তারা হিন্দুদের উপরে ঢিল মারছে। এখানে কিন্তু গোটা ভারতে হিন্দুরা কিন্তু মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েন, এবং গোটা ভারত কেন, খোদ ঝাড়খণ্ড অথবা এমনকি ধানবাদ, ওখানেও কি মুসলমানদের উপরে হিন্দুরা ঝাঁপিয়ে পড়ছে? না, তা কিন্তু পড়েনি। তারপরেও দেখবেন যে বাংলাদেশে সারাক্ষণ এক শ্রেণীর লোক আছে, বিশেষ করে হুজুররা এবং রাজনীতিবিদরা, প্রত্যেকটা মুহূর্তে কি বলবে, ভারতে নাকি মুসলমানদের ওপরে হিন্দুরা অত্যাচার নির্যাতন করে। চিন্তা করে দেখেন। আমি বাংলাদেশের মুমিন মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, এখানে হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান করছে, এবং সেটাই তো করবে, তাই না? আপনাদের কাছে হিন্দুদের ধর্ম যতই পুত্তলিকতা মনে হোক, কিন্তু তাদের কাছে তো তাদের ওই ধর্মটাই সত্য, তাই না? আবার তাদের কাছে আবার আপনাদের ধর্ম ভুয়া। আপনাদের কাছে যেমন হিন্দুদের ধর্ম ভুয়া, বা অন্য যে কোনো ধর্ম, যেমন বুদ্ধিস্ট বা খ্রিস্টান বা জুডাইজম অথবা জৈন বা শিখ, এগুলো যেমন আপনাদের কাছে ভুয়া, ওদের কাছেও আপনাদের ইসলাম ধর্ম ভুয়া। এবং আপনারা এটা কল্পনাই করতে পারেন না কেউ আপনাদের ধর্মকে ভুয়া বলে। অর্থাৎ আপনারা দাবি করেন অন্যেরা মুসলমান হোক আর না হোক, আপনাদের ধর্মকে সত্য হিসাবে স্বীকার করতে হবে। কেউ যদি আপনাদের ধর্ম ভুয়া বলে বা বলার সাহস পায়, এটাই আপনারা বিশাল উদ্ধত্ত হিসেবে গণ্য করেন। অথচ আপনারা কিন্তু দিব্যি অন্যদের ধর্ম যে কত প্রকারে ভুয়া ফালতু, এগুলো কিন্তু বলে যান। যাই হোক, ঠিক আছে, ভালো কথা। এখন এই বাংলাদেশের মুমিন মুসলমানরা আপনারা দেখেন তো, যে এই ভারতে সংখ্যালঘিষ্ঠ এই মুসলমানরা কত বড় দুর্ধর্ষ, কত বড় অসীম সাহসী। তারা কি করছে, হিন্দুদের উপরে ঢিল মারছে ওই তাদের ধর্মীয় অনুষ্ঠান করার সময়। কিন্তু ওই স্থানীয়ভাবেও কিন্তু হিন্দুরা দল বেঁধে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই। তারা থানা পুলিশের সাহায্য নিয়েছে, পুলিশ এসে এখন তাদেরকে কোমরে রশি বেঁধে নিয়ে যাচ্ছে। এখন আপনারা বাংলাদেশে যদি কোনো হিন্দুরা যদি আপনাদের উপরে কোনো কিছু এরকম করতো, তাহলে আপনারা কি খালি ওই ছেলেটা বা ওই ছেলে যদি 2-4টা হতো, শুধুমাত্র তাদের মধ্যে কি সীমাবদ্ধ থাকতেন? না, আপনারা তা থাকতেন না। আপনারা গোটা বাংলাদেশে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়তেন এবং বলতেন সবাই আসলে মনে মনে এরকমই। আমরা কিন্তু এরকম বহুবার এরকম দেখছি নাকি? তাহলে যদি 2-4টা হিন্দু যদি এরকম কিছু করল, যেমন উদাহরণস্বরূপ ওই যেটা আমি উদাহরণ প্রায় দিই, ওই যে দুর্গা পূজার সময় কুমিল্লায় ওই যে 2021 সালে ওই কোরআন না কি জানি রাখছিল তো মুসলমানরা, পরে ধরা পড়লো, তাই না? তো গোটা বাংলাদেশে হিন্দুদের ওপরে তাহলে মুসলমানরা ঝাঁপায় পড়লো কী করে? আমি যদি এখন তর্কের খাতিরে ধরিও যে কোনো হিন্দু ওই কোরআন ওই জায়গায় রাখছিল, এই জন্য সে দোষী, তাহলে আপনাদের তো উচিত ছিল তাকে পুলিশের হাতে দেওয়া, তাই না? সেটা আপনারা না করে আপনারা কী করলেন, গোটা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়লেন। তো যে যুক্তি দিয়ে আপনারা গোটা হিন্দুদেরকে দোষী সাব্যস্ত করেন, এখন এই আপনারা আপনাদের ধর্মের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী আক্রমণ করেন, কি করেন না? আত্মঘাতী হামলা চালান। এবং এগুলো তো আমরা দেখছি, কত আত্মঘাতী হামলা, কত ইসলামের নামে জঙ্গি হামলা, এগুলো আমরা দেখছি। তো তখন আপনারা কি বলেন, হ্যাঁ ও এই জঙ্গি হামলা করছে, ও ইসলাম ধর্মের নামকে ব্যবহার করে এই খারাপ কাজ করছে, বাকি মুসলমানরা কি এরকম নাকি, এরকম আপনারা বলেন না? তা অন্য ক্ষেত্রে মানে হিন্দুদের ক্ষেত্রে বা খ্রিস্টানদের ক্ষেত্রে বা অন্য ধর্মের ক্ষেত্রে কেউ একজন কিছু করলে যখন আপনারা দল বেঁধে সবার উপরে ঝাঁপিয়ে পড়েন, সবাইরে দোষী সাব্যস্ত করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যদি কোনো সন্ত্রাসী আক্রমণ করেন ধর্মের নামে, তাহলে সেই লোকটাই খালি দায়ী হবে, আপনারা সব শান্তিপ্রিয় মুসলমান হয়ে যাবেন। কোন যুক্তি দিয়ে বলেন তো? আপনারা নিজেরা তো এই যুক্তি আপনারা নিজেরাই মানেন না, তাই না? পরিশেষে এই ধানবাদের ঘটনাটার উপসংহার টানছি এই কথা বলে, ধরুন যে এখন এই যে এখানে অনেকগুলো প্রায় 10-12 জনকে দেখছি ধরছে, মানে তারাই আসলে ইট পাথর মারছে ওই হিন্দুদের ওপরে। এখন যদি ওই জায়গায় এখন ওই পুলিশকে ধরিয়ে না দিয়ে হিন্দুরা একত্রিত হয়ে আপনাদের ওপরে বাড়িঘরে হামলা চালিয়ে একেবারে ভাঙচুর করে আগুন জ্বালাও করে দিত, তখন তো আপনারাই কি করতেন, ভিকটিম কার্ড খেলতেন। আমরা সংখ্যালঘু বলে আমাদের উপরে হিন্দুরা ঝাঁপিয়ে পড়ছে, তাই না? এবং এই খবরটাই কিন্তু ব্যাপকভাবে চতুর্দিকে প্রসারিত হতো। অথচ ঘটনার সূত্রপাত যে এরা আগে শুরু করলো, এইটা কিন্তু চাপা পড়ে যেত।
এবং তখন দেখা যেত সমস্ত দোষ ওই হিন্দুদের, সংখ্যাগরিষ্ঠ বলে তারা ভারতে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এবং এই ধরনের ঘটনা ভারতে প্রতিনিয়ত ঘটে, শুরু করে এরা যখন পাল্টা মার খায় তখনই সব দোষ হয়ে যায় হিন্দুদের। ধন্যবাদ।